হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কাল তো সরস্বতী পুজো, তাই ভাবছি যে আগে পুজো মানে সরস্বতী পুজো মানে কত এক্সাইটমেন্ট থাকতো যখন স্কুলে পড়তাম। তো পুজোর মোটামুটি 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ বা 1 মাস আগের থেকে কে কী শাড়ি পরবে, কিভাবে সাজবে, কখন স্কুলে যাবে, কার বাড়িতে কখন পুজো হবে, মানে এগুলোই আলোচনা হতো স্কুলে বসে। আর এখন সেই এক্সাইটমেন্টগুলো মানে কোথায় যে চলে গেল এই কয়েক বছরের মধ্যে, সেটাই মানে বুঝতে পারছি না। আজকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে যখন দেখলাম পলাশ ফুল, তারপরে মানে সরস্বতী পূজার জন্য যেগুলো মেন দরকার হয়, নারকেল কুল, তারপরে কাঁচা হলুদ, এগুলো দেখে না ওই আগের কথা সব মনে পড়ছে। আর আগে এসব আলাদা করে দেখার কোনো দরকার হতো না, মানে সরস্বতী পূজা আসবে আসবে এটাই যথেষ্ট ছিল। মানে আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল। যত দিন যাচ্ছে সেই এক্সাইটমেন্টগুলো যে মানে এক্সাইটমেন্ট চলে যাচ্ছে সেটা বলবো না, পুজো তো আসবেই প্রতি বছর, কিন্তু কিছু না কিছু কারণের জন্য সেই মানে সেই যে ফিলিংস একটা, সেগুলো আস্তে আস্তে কমছে। এটাই ভাবছি। তাই তাই যারা স্কুলে পড়ো, যারা ছোট ছোট ভাই বোনরা আছো, তারা খুব ভালো করে এনজয় করো এই সরস্বতী পূজাটা। কারণ এই যে তোমরা এখন যেরকম এনজয়টা করতে পারছো, আর কিছু বছর পরে এক্সাইটমেন্টটা অল্প হলেও কমবে। এমনকি যখন আমরা মানে যখন স্কুলে পড়তাম তখন তো একটা আলাদাই মজা হতো। তারপরে যখন আমি 3 বছর হোস্টেলে ছিলাম, মানে নার্সিং স্কুলে, তো খুব ভালো করে পুজো হয়। প্রত্যেকটা নার্সিং স্কুলেই তো পুজো হয়। তো তখন এবার নার্সিং স্কুলে আমাদের 3 দিন ধরে পুজো হতো, মানে একদিন ঠাকুর আসতো, সেই দিনও খুব আনন্দ হতো। আমরা সবাই একসাথে মিলে বসে সব কাজ করতাম যে পরের দিন পুজোর জন্য, মানে প্রত্যেকের আলাদা আলাদা করে কাজ ডিভাইড করা থাকতো, মানে একটা লিস্ট হতো, এবার কে কোন দায়িত্বে আছে সেটা থাকতো। তো সেই অনুযায়ী সবাই সবার কাজ করতো। যেদিনকে পুজো সেদিন তো সকাল থেকে সবাই ব্যস্ত। আর তারপরের দিন হতো বিসর্জন, সেই দিনও একটু মন খারাপ হতো, কিন্তু সকাল থেকে অনেকটা আনন্দ হতো। তাই ভাবছি যে কিভাবে দিনগুলো চলে যায় না তাড়াতাড়ি। আমি প্রায় 2-3 বছর ধরে তো সরস্বতী পুজোতে বাড়িতে থাকাই হয় না। আগে যেখানে চাকরি করতাম সেখানে সরস্বতী পূজাতে ছুটি পেতাম না, মানে পেতাম না বলতে হয়তো মর্নিং থাকতো বা ইভিনিং থাকতো, এই করে তো আর যাওয়া হতো না। আর এইবার ভেবেছিলাম যে যাব এবার, কিন্তু তাও হবে না, কারণ যাব 2 দিন পরে যাব, 2-3 দিন পরে যাব, তাই আর কালকে যাচ্ছি না। এই হলো আমার প্ল্যান। এখন জানি না কাল মানে কালকে তো দুপুরবেলা তো সেরকম কিছু প্ল্যান নেই, বিকেলবেলা দেখি যদি রাতুল ফাঁকা থাকে তাহলে একটু বেরোতে পারি, সেটাও শিওর না। এই হলো ব্যাপার। তোমাদের কি প্ল্যান কমেন্টে জানিও, আর সবাই খুব খুব ভালো করে সরস্বতী পূজা এনজয় করো।